তুমি আমায় কিছু বললে না তো? কি বলবো? আমায় কিছু জিজ্ঞেস করলে না তো? কি? ওই ছেলেটি কে? ও হ্যাঁ, তাও তো বটে। কে ও? ও দীপঙ্কর। তুমি আমার সঙ্গে চলো, ওর সঙ্গে আলাপ করবে। ও আচ্ছা আচ্ছা, বেশ তো, চলো। চলো, এসো এসো। দীপু, উনি তোমার সঙ্গে আলাপ করতে এসেছেন, আমার স্বামী। নমস্কার। নমস্কার নমস্কার, আপনি বসুন না, বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। বুঝলেন দীপঙ্কর বাবু, ভগবানের ইচ্ছে না থাকলে না মানুষের কোনো আশাই মেটে না। নিশ্চয়ই। আর ঘন্টা 4-5 মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। হঠাৎ এক জায়গায় ট্রেনটা আটকে গেল, রেল লাইন জলে ডুবে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো। ইস, আসলে এই সময় বাইরে যাওয়া। সোনা, মা, এই কি, তুমি এখনো যাওনি? আমি ওকে যেতে দিইনি। কেন? আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে আরে দীপঙ্কর বাবু, আপনার সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো না। ওকে আর আটকে রেখো না সোনা, ওকে যেতে দাও। শোনো, দেখো বাপু, আমি মরছি আমার নিজের জ্বালায়, তুমি আর এর মধ্যে এসে আমার জ্বালা বাড়িও না। যাও, আর কোনো দিন এ বাড়িতে আসবে না। এরপর থেকে এই বাড়ির বাইরে বেরোনো তো দূরের কথা, কাউকে চিঠি লেখা, টেলিফোন করা, সব তোমার বন্ধ। দেখি তুমি কি করো।